আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পররাষ্ট্র উপদেষ্টা, সম্মানিত পররাষ্ট্র উপদেষ্টা আমাদের তৌহিদ হোসেন একটা সুন্দর কথা বলেছেন। সেটা হচ্ছে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনের রোডম্যাপ দিতে পারবেন না। কি সুন্দর কথা না? এখন আমি যদি একটা কোয়েশ্চেন করি, তিনি সংস্কার বলতে কি বুঝেন? সংস্কার জিনিসটা কখনো কি শেষ হবে? কখনো শেষ হয় জিনিসটা শেষ হওয়ার মতো কিছু? কোনো একটা জিনিস পরিমার পরিবর্তন, পরিমার্জন অনেক কিছু করে হাজার বছরেও কোনো কিছু সংস্কার শেষ হয় না। পৃথিবীতে মানব সভ্যতা হাজার বছরের পুরনো। কোনো জায়গায় কেউ কি বলতে পারবে যে না, আমাদের সংস্কার শেষ হয়ে গেছে, আমরা আর কিছু করব না, আমরা এখানেই থেমে যাব? যুক্তরাজ্য সারা পৃথিবীকে শাসন করেছে অনেক অনেক বছর ধরে। তাদের সংস্কার কি হয় না? পলিসিকে নতুন করে তৈরি হয় না? কেন তৈরি হয়? আগের পলিসিটা চেঞ্জ তারা কেন করে? কারণ হচ্ছে সংস্কারের শেষ নাই, উন্নতির শেষ নাই। মানুষ ভুল করে, ভুলগুলো বারবার সংশোধন করে, আবার ভুল করে, আবার সংশোধন করে। সো এটা কন্টিনিউয়াস প্রসেস, লার্নিং কার্ভ। আমেরিকা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় তারা অনেক বছর ধরে আছে, 200-300 বছরের পুরনো। তাদের গণতন্ত্র, তারা এখন অনেক ভুল ধরা পড়ে, কিন্তু তারা সংস্কার শেষ হয়ে গেছে সেটা বলেনি। তারা কিন্তু সংস্কার করেই যাচ্ছে প্রসেসগুলোকে। যেমন এই যেটা হলো কিছুদিন আগে, ট্রাম্প ট্রাম্প ওদের ক্যাপিটালকে অ্যাটাক করলো না, যে ইলেকশন হেরে যাওয়ার পরে। সো তারা এখন একটা ভুল পেয়েছে, তারা প্রসেসটা উন্নত করার চেষ্টা করছে, যে কেউ যাতে ক্যাপিটালে আক্রমণ করতে না পারে, কেউ যদি উগ্রবাদী হয়ে কাজগুলো করতে না পারে। সো সংস্কার, উন্নতি, পরিবর্তন, পরিমার্জন এগুলো কখনো শেষ হয় না। এখন আমাদের এই যে যারা এগুলো খুব অপ্রীতিকর কথা। আমাদের প্রধান উপদেষ্টা কী করেছেন, তার যে এলাকা সেখানে তিনি প্লাস্টিকের পানির বোতল টোতল এগুলো ইউজ করা যাবে না, সেটা নাকি ওনাদের সংস্কার। এগুলা এগুলো ঠিক আছে, এগুলা প্রায়োরিটি দেখতে হবে। আপনি যদি রাস্তাঘাটে ধুলামালা পরিষ্কার করা শুরু করে দেন, সংস্কারের মধ্যে যদি সেগুলোকে ইনক্লুড করেন, তাহলে তাহলে জিনিসটা কি দাঁড়ায়? এখন আমাকে মানে এটা হচ্ছে গিয়ে যেটাকে বলে না, যে না পারলে অনেক কিছু মানুষ বলে। সো করতে হবে যেগুলো ইম্প্যাক্টফুল কাজ। ধুলোবালি, ময়লা এগুলো সবাই পরিষ্কার করতে পারে, ঠিক আছে? পানির বোতলের জায়গায় আপনি জগ ইউজ করবেন, সেটা সবাই করতে পারে। পলিথিনের জায়গায় আপনি পাটের ইউজ করবেন, সেটাও সবাই করতে পারে। এগুলো আপনাদের করার দরকার নেই। আপনারা কী করবেন? আপনারা করেন হচ্ছে যাতে যোগ্য লোক, যে আপনারা যেমন বসেছেন ওখানে, আপনাদের মতো যোগ্য লোকরা যাতে ইলেকশনে যেতে পারে, ভোটটা যাতে ভালোভাবে হয়, রাজনীতিতে যাতে ভালো লোকগুলো আসে, ঠিক আছে? দেশে যাতে এমপ্লয়মেন্ট আসে, ঠিক আছে? বিসিএসে যাতে লোকজন হুমড়ি খেয়ে না পড়ে, বেকারত্ব যাতে কমে, লোকজন যাতে সস্তা শ্রম দেওয়ার জন্য দেশ থেকে বাইরে না যায়, শ্রমটা যাতে দেশের লোক দেশেই দিতে পারে, দেশের ইকোনমি যাতে অনেক বেশি উন্নত হয়, এই কাজগুলো করেন। এসব পাগলামি ছাগলামি, এসব পচা কথা না, কিন্তু যে সমস্ত কথাবার্তাগুলো আপনারা বলছেন সেগুলা এর থেকেও পচা। আপনাদের মাথায় কি আছে আমি জানি না। আমি জানি আপনারা সবাই মানুষ, ঠিক আছে? একটা কেরিয়ার ট্র্যাক ধরে আপনারা ওখানে যা যা অর্জন করেছেন সেটা করেছেন, কিন্তু যদি মাথায় বুদ্ধি না আসে, আমাদের কাছ থেকে বুদ্ধি নেন। রাজনৈতিক দল যারা আছে তাদের কাছ থেকে বুদ্ধি নেন, যে আপনাদের কোন দিকে ফোকাস করা উচিত, কোন কাজগুলো করা উচিত, কোন কাজগুলো ইম্প্যাক্টফুল। আপনি পানি খাবেন, বোতলে খাবেন নাকি জগে খাবেন, সেটার জন্য আপনি সংস্কার করা শুরু করেছেন। বাজার করতে যাবেন, পলিথিন নেবেন নাকি জালি ব্যাগ নেবেন নাকি পাটের ব্যাগ নেবেন, সেটা নিয়ে আপনি সংস্কার করা শুরু করেছেন। এগুলা কি? সবাই ভালো থাকবেন, আওয়াজ তুলুন সবাই।